গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি বৌদিদের বাড়ি। গিয়ে দেখলাম কত জাম পড়ে আছে, আর এখানে দেখো আকাশটা খুবই সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম বাড়িতে এসে ব্রাশ করছি, আর এখানে ব্রাশ করছে, আর পিছন থেকে আমার দিশান বাবা আমাকে ডাকছিল। আর দেখো সকালে উঠে আগেই বৌদিদের বাড়ি চলে গেছিলাম ঘুরতে। তো প্রথমে আমি ব্রাশ করি, ছেলেকে ফ্রেশ করে তারপরে আমি যাই, কিন্তু বাবার বাড়িতে এসে একটু উলট পালট হয়ে যায়। আগে এসেই পাড়ায় চলেছে। আর এখানে দেখো আমার পাগলা বাবা কি করছে, একটা বড় লাইট নিয়ে এসে আমাকে বলছে যে দেখ ওখানে একটা আম পড়েছে। তো তারপরে চলে গেলাম দোকানে, গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। আর আমরা তো বুঝতেই পারছো গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়েরা তো ওড়নার বদলে গামছা নেবেই, স্বাভাবিক। কারণ দেখো গ্রামের প্রত্যেকটাই মহিলা ওড়না বেশি একটা ব্যবহার করে না, গামছাটাই বেশি ব্যবহার করে। তো আমিও গামছাই নিলাম। তো দেখবে দেখো এখানে আমার একটা কাকিমাও এখানে গামছা নিয়ে নিয়েছে। তো বেশিরভাগ মহিলা সবাই গামছা নেয়। তারপর দোকান থেকে ডাল আর সয়াবিন কিনে বাড়িতে চলে আসলাম। এসে ছেলে চাল ডাল ভালো করে ধুয়ে চলে গেলাম ছাদে গিয়ে দেখতেই পাচ্ছ এখন নাড়ছি, কারণ প্রচণ্ড রোদ পড়েছে, একদিনেই শুকিয়ে যাবে। আর ছেলেকে আমি চাল ডাল বাড়িতেই স্যালাক্সটা বানাই, কারণ কিনে অত পারা যায় বলো, সাধারণ ঘরে কি অত সম্ভব কিনা। তো বাড়িতে চাল ডাল ভালো করে ধুয়ে তারপরে যে রোদে নাড়িয়ে দিলাম, শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভীষণ রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, কী করবো এই রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সবাই বলছে যে এগুলো বাড়িতে বানিয়ে খাওয়াটা ভালো, কিনার থেকে এটাই খাওয়ানো ভালো। তো তারপরে আমি সোয়াবিনের বীজটা দিতে ভুলে গেছিলাম, মা পরে আমাকে মনে করে দিয়েছিল। তো বস্তার মধ্যে কম হয়ে গেছে বলে আমি গাবলার মধ্যে অল্প দিলাম নেড়ে, কারণ অতটা ছিল না, বেশি হয়ে গেছিলো। তারপরে চলে গেলাম ছেলের কিছু জামা কাপড় কাচতে। আজকে ছেলের কাঁথা একটু কমই হয়েছে, অল্প কাচতে হয়েছে, বেশি না, কারণ অনেকই কাঁথা হয় রাত্রে। সবাই বেশিরভাগ লোক প্যাম্পাস পরায়, আমি প্যাম্পাস পরাই না। আমি ছেলেকে রাত্রে বারবার উঠে বাথরুম করে, তো কাঁথাগুলো আমি পাল্টে দিই। তারপর মায়ের শাড়িটা শুকিয়ে গেছে, তা মাকে বললাম যে আমি উঠিয়ে দিলাম। তারপর ছেলের জামা কাপড় প্যান্টের নাড়ছিলাম এখানে, কারণ ছেলের বেশি জামা কাপড় হয়নি, অল্পই জামা কাপড় হয়েছে। তার জন্য কাছে মাকে বললাম যে তোমাকে কাচতে হবে না, আমিই কেচে দিচ্ছি। তো মা আমাকে বলে যে না কেন তুই কাচবি। তো দেখো, তো বাবার বাড়িতে এসেছি বলে একদম আরাম করে খেতে হবে তার কোনো মানে নেই, সারা জীবন তো মা কাজই করে দেয়। তারপর চলে গেলাম ছেলের জল নিয়ে রোদে দিতে, ছেলেকে চান করাবো। এখন গরমের দিন পড়েছে, তাও আমি ছেলেকে রোদে যে গরমটা হয় সেই গরমেই ছেলেকে চান করাই। তারপরে সোয়াবিনের বীজটা রোদে দিতে ভুলে গেছিলাম, তারপর মা দিয়ে দিল। তারপরে এখানে জলটা দিয়ে দিলাম, আমাদের উঠোনের নিচু তো ওখানে কুকুরে মুখ দেবে, তার জন্য জেঠিদের মাচায় গিয়েছিলাম, ওখানে গিয়ে রোদে দিলাম, কুকুরে মুখ দেবে না। তারপর একটা তুলসী পাতা দিতে হয় জলের মধ্যে, কারণ দেখি বড় বড় বয়স্করা আমাদেরকে বলে যে জলের মধ্যে একটা তুলসী পাতা একটা দুব্বো দিবি। তো এখানে দেখছিলাম সোয়াবিনের বীজটা শুকিয়েছে কিনা। তারপর ছাদে চলে গেলাম, মা বললো যে আম সত্যটা রোদে দিতে হবে। তা আমি বলছি ঠিক আছে আমি দিচ্ছি, তুমি ছেলের কাছে থাকো। তো আমি গেছিলাম আম সত্যটা রোদে দিতে। তো দেখো আমাদের 3 থাল আম সত্য দিয়েছিল। এবার প্রচুর আম হয়েছে, এবার আমের তো আর অভাব পড়েনি। তো এত আম দিয়ে কে খাবে। তো মা আমাদেরও বিয়ে হয়ে গেছে, আমরাও খেতে পারি না। তো মা আর কী করবে এত আম। তারপরে মা কী করলো, আম সত্ত্ব বানিয়ে রাখছে, জন্য পরে খেতে পারি, আর মামাদেরও দিতে পারবে, কারণ মামাদেরকে খাওয়ানো। তা ওই চালটা যখন ধুয়ে নেড়ে দিয়েছিলাম, তো ওটা আবার একটু ওলট পালট করে নেড়ে দিলাম, যেন তাড়াতাড়ি শুকিয়ে পড়ে। তো দেখো গরমে আমার হাল, ছাদের থেকে এসে আমি ঘেমে একদম জল হয়ে গেছি, প্রচণ্ড গরম। তারপরে আসলাম, ছেলে ঘুমোচ্ছিল, তা ছেলের ঘুমোচ্ছিল বলে আমি ভাবছি তাহলে একটু ছেলের খাবারটা রেডি করে রাখি। তার জন্য এখানে আমি আর আমার দাদার ছেলে বসে ছেলের খাবারটা রেডি করছিলাম, আর একটু গল্প করে হাসাহাসি করছিলাম। আর আমার দাদার ছেলে কি আর কে মারছিল। তো আমার ছেলে সবে ঘুম থেকে উঠলো, এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে এটাতে বসালাম, নাহলে মাটিতে নামছে, কারণ চান করানো হয়ে গেছে। আর এটা আমার দাদার ছেলে, ও টুস করে চতুই। তো আজকে চান টান করে খেয়ে দিয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও ঘুমিয়েছিলাম 12:30টার দিকে, সবে উঠলাম। তো ওটার পরে দেখো ওকে খাইয়ে এখন বসালাম ওটাতে, আমিও কী করে এখনও ঘুমের ঝোল কাটিনি। বসে বসে হঠাৎ দেখি এখানে দেখো কত হনুমান এ গাছ ও গাছ করছে, এখানে যত আম ছিল সব আজকে শেষ। তারপরে যাচ্ছিলাম মাঠের দিকে, গিয়ে দেখো এখানে হনুমান আসছিল, ওরা জল খাচ্ছিল। তো মা বলছে যে ঠিক আছে আমি 1 বালতি জল এনে দিই। তারপর মা 1 বালতি জল এনে নিল, দেখো খেয়ে নিল। তারপর চলে গেলাম মাঠে, আর এখানে আমার ছেলে দাদার আদর খাচ্ছে। তো আমরা মাঠে এসেছি ঘুরতে, না পাপা? কোথায় এসেছে, মাঠে? হ্যাঁ ওই যে মাঠে এসেছে ঘুরতে। হ্যাঁ ও তো ওই মাঠ তো বলতে পারে না, ও তো ওই বলে এই যে গাইস বলো
তো আমরা এখন মাঠে ঘুরতে এসেছি, দেখো মাঠে মা পটলের লতা বাঁধতে এসছে, তো আমরাও আসলাম। বাড়িতে একা একা ভালো লাগছিল না, এর জন্য চলে আসলাম। পর তুই আর ওই যে ঢোলু পড়ে গিয়েছে। আর এই যে আমার মা লতা বাঁধতে আসছে, যে পটল খেতে। তো মাঠে এসেছি, মাঠের পরিবেশটা দেখাও না। দেখো আমাদের বাড়ির পাশে কত সুন্দর মাঠ, এখানে ফুল, এখন পটল কারকল চাষ হচ্ছে। আর এখানে দেখো আমার মা কারকলের লতা বাঁধছে। তো ঘরে এত গরম, বাইরে চলে এসেছি। তো দেখো বাইরে খুব সুন্দর হাওয়া, কিন্তু বাইরে সেরকম একটু আলো নেই, একটু অন্ধকার অন্ধকার। দেখো আমরা তিনজনে মিলে বসে হাওয়া খাচ্ছি। কারেন্ট আছে কিন্তু ঘরে ভীষণ গরম, ফ্যানের হাওয়া ভীষণ গরম, এর জন্য বাইরে চলে আসলাম। বাইরে খুব ঠান্ডা হাওয়া। এখন যাব আমরা একটু বেরু বেরু করতে, কীর্তন শুনতে। তো চলো একবারে কীর্তনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তেলও ফেলাই राधे राधे जाओ ये सार सार जाओ राधे राधे जाओ ये सार सार जाओ राधे 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 আমার সঙ্গে একভাবে তালি দিয়ে মুড়ি ভাজার মতো টান দেবে না, কেমন? একসঙ্গে বলো রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন राधे राधे রাধে। তো বাড়িতে চলে আসলাম, কীর্তন শুনে বাড়িতে এসে ভাত টাত খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে সবাই ভাত খেলাম, খেয়ে এখন ঘুমোতে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।